হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি আছি এখন আলবিদা পার্কের সৌন্দর্য নিয়ে কিছু ভিডিও দৃশ্য ধারণ করার মাধ্যমে। তো সেই সঙ্গে চেষ্টা করলাম আপনাদেরকে একটু ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম। তো এখন সন্ধ্যা টাইম, জায়গাটা ভীষণ সুন্দর। আর এই জায়গাটাতে অনেক সুন্দরভাবে সাজিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকগুলা ফুলের টব দিয়ে এই জায়গাটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছে, যা সৌন্দর্যের অতুলনীয়। বিভিন্ন ফুলে ভরা সৌন্দর্যভাবে বানিয়েছে। তো সেই সঙ্গে আমি চাইছিলাম এই আলবিদা পার্কের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখার জন্য। এর আগেও আমার আরেকটা ভিডিওতে আলবিদা পার্কের অনেকগুলো দৃশ্য আমি তুলে ধরছিলাম। তো আপনারা কমেন্টে বলছিলেন ভিডিওটা অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। আসলে এই জায়গাটা 2022 সালে যখন কাতার ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ হয়েছিল, তখন এই জায়গাটাতে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল। আর সেই সঙ্গে অনুষ্ঠিত হয়েছিল কাতার এক্সপো, বা বিভিন্ন দেশের সাংস্কৃতিক কালচার ফুটিয়ে তোলা হয়েছিল এই আলবিদা পার্কে। বাংলাদেশ বলেন, বিভিন্ন এশিয়ার অনেক মহাদেশ, ইউরোপের অনেক দেশের কালচার এখানে অনুষ্ঠিত হয়েছিল। তো এখানে অনেক ট্যুরিস্ট দেখা যাচ্ছে। সবাই যাদের নিজের দেশের দৃশ্য, সাংস্কৃতিক কালচার দেখার জন্য আসছে। এবং সেই সঙ্গে এখানে কাতার এক্সপো চলতেছে, বিভিন্ন ধরনের গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। তো যেহেতু এখন সন্ধ্যা টাইম, জায়গাটা খুবই সুন্দর দেখাচ্ছে এবং পর্যটকের আনাগোনা অনেক বেড়েছে। তো আমি চাইছিলাম সবসময় আপনাদেরকে সুন্দর ও ভালো সব কিছু দেখানোর জন্য। আর এখানে মূলত অনেক সেফটি, সিকিউরিটি অনেক বিদ্যমান। জায়গা, এই পার্কটা এত বড়, বিশাল বড়, আপনাকে 2-3 ঘন্টা ঘুরলেও এটা শেষ হবে না। তো আমি যতটুকু পারছি ততটুকু তোলার জন্য চেষ্টা করলাম, আর আপনাদের মাঝে শেয়ার করলাম। তা আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, দেখে থাকেন, তারা সবসময় আমার পাশে আছেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমি সবসময় আপনাদের মতামতের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করতে চেষ্টা করি। তো আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন। আর সবচেয়ে মজার ঘটনা হলো, এখানে বিশ্বের অনেক দেশ